দেখা যায় অনেকের বাড়িতে টোনা টোটকা করছে, তন্ত্রক্রিয়া করছে, বিভিন্ন ক্ষতি করছে। সেই বিষয়ে আপনার কাছে অনেকে আসে। হ্যাঁ, অনেক সময় দেখা যায় বাড়িতে বিভিন্ন ক্রিয়া, তন্ত্রক্রিয়া, ক্রিয়াকলাপ ক্ষতি করে দিয়ে থাকে ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে। ঠিক আছে, অনেক সময় দেখা যায় প্যাঁচার হাড় পুঁতে দেয়, কাগের পা পুঁতে দেয়, কাগের পা প্যাঁচার পা দিয়ে ক্রিয়া করে উচ্চাটন ক্রিয়া করে দেয়, কালো বিড়ার হাড়ের দিয়ে ক্রিয়া করে ডাকিনী তন্ত্র উচ্চাটন ক্রিয়া করে দিচ্ছে বাড়িতে বাস্তুতে। বিভিন্ন রকম তন্ত্রক্রিয়া ধরে ক্ষতি করে। এবং কিছু পুতুলের মাধ্যমে ক্রিয়া হয়, কবরের মাটি যদি বাড়িতে ফেলে দেওয়া হয় সেটা থেকে ক্ষতি, কবরের মাটি বিশেষ ক্রিয়া করে যদি ফেলা হয় বাস্তুর ক্ষতি। শ্মশানের মাটি কিছু ক্রিয়া করে, শ্মশানে কিছু জিনিসপত্র রয়েছে, শ্মশানে কাপড়ের উপরে শ্মশানের মালা দিয়ে, শ্মশানে যে হাড়িটা যে ভাঙে না ঘুরিয়ে, সেই হাড়ির মধ্যে যে ফুটো করে, ওই হাড়ির মধ্যে কিছু জিনিস দিয়ে যদি পুঁতে দেওয়া হয় সেটাও ক্ষতি। আপনার বাড়িতে যদি কেউ কিছু না পুঁতে, না কিছু করে, না ছুঁয়ে, তাও ক্ষতি করতে পারে। চালান তন্ত্র, কিছু চালান করে দিতে পারে, বিভিন্ন রকম কিছু চালান করে ক্ষতি করে দিতে পারে। তো ক্ষতি অবশ্যই করে। এবং এই নিয়ে বিভিন্ন ক্লায়েন্ট আসে, বিভিন্ন লোক আমার কাছে আসে কাজ করাতে। এদিনকে এসেছিল একটা মেয়ে, তা মুসলিম পরিবার, ইবলিশ চালান করে দিয়েছিল। ইবলিশ যেমন আমাদের দেবদেবী রয়েছে, তেমন এই দেবদেবী ইবলিশ এতটাই ভয়ঙ্কর, দেবদেবীর সাথে যুদ্ধ করতে গেলে দেবদেবী পর্যন্ত হাঁপিয়ে যায়। ইবলিশ এতটা ভয়ঙ্কর। ইবলিশ হচ্ছে কি জিন, জিন্নাত, নাম শুনেছেন জিন জিন্নাত, কয়েকশো জিন্নাতের মালিক হচ্ছে কি তেলেসমানি। তো এই কয়েকশো তেলেসমানির মালিক হচ্ছে কি ইবলিশ। সুলেমানি বিদ্যা করতে গেলে যেমন তেলেসমানিকে জাগাতে হয়, কুফরি বিদ্যা করতে গেলে তেমন ইবলিশকে জাগাতে হয়, শয়তান। তো এই ইবলিশ চালানো করে দিয়েছিল। তো বাস্তবে এমন কিছু ক্ষতি হচ্ছিল, মেয়েটা রোগে ভুগছে, মেয়েটার সাথে হট করে কেউ মনে হচ্ছে রাত্রেবেলায় কেউ আছে পাশে শুচ্ছে বা ঘুরে বেড়াচ্ছে। এমন সময় আমার আরো একটা আমি ক্লায়েন্টের কথা বলছি, তার ব্যারাকপুরে আমার চেম্বারে এসেছিল। তার বাড়িতে এমন কিছু পুঁতে দিয়েছে, কালো বিড়ালের রক্ত দিয়ে কিছু যন্ত্র অঙ্কন করেছে, সেই যন্ত্র পুঁতে দিয়েছে, বাড়িতে থাকতে পারছে না, ঝয় ঝগড়া অশান্তি লেগে যাচ্ছে, স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হয়ে যায়। তো এগুলো বিভিন্ন ক্রিয়া করে দেয়, বিভিন্ন লোক আমার কাছে আসে, এগুলো সেই বিশেষ প্রসেস দিয়ে, প্রত্যঙ্গিরা, বিপরীত প্রত্যঙ্গিরা রয়েছে, দুর্গা প্রত্যঙ্গিরা রয়েছে, কালী প্রত্যঙ্গিরা রয়েছে, কালভৈরব প্রয়োগ রয়েছে, বিভিন্ন ক্রিয়াকলাপ দিয়ে ওগুলোকে খণ্ডন করে আমি বাস্তু বন্ধন করে দিই। আমরা তো সাধারণ মানুষ, আমাদের বাস্তুতে ক্ষতি হচ্ছে, আমরা কিভাবে বুঝবো? কিভাবে বুঝবো? বাস্তুতে যদি কারো ক্ষতিকর হয়, ফার্স্ট দেখতে হবে আমাদের পজিটিভ হিন্দু শাস্ত্র অনুযায়ী হিন্দু বাড়িতে আমাদের তুলসী গাছ থাকে, এটা হিন্দু বাড়ি। তো এই তুলসী গাছ বাস্তু দোষ এবং বাস্তুর ক্ষতি এবং বাস্তু নেগেটিভ এনার্জিকে নষ্ট করে। তো বাস্তু দোষ কাটাতে বা বাস্তু দোষকে এনার্জিকে কাটায়। বাস্তুতে মারাত্মক পরিমাণে যদি কেউ তন্ত্র দ্বারা ক্ষতি করে, তাহলে সেই বাড়িতে তুলসী গাছ খুব ভালো হবে নয়। তুলসী গাছ দেখবেন বারবার মারা যাচ্ছে, লাগাচ্ছে, ভালো হচ্ছে না, তার চেহারা বা যে করে হোক, ছাগলে খেয়ে নিক, বা আপনার তুলসী গাছটা দেখবেন চেহারা ভালো না, রুক্ষ সূক্ষ্ম, এরকম তুলসী গাছ এই একটা লক্ষণ। দ্বিতীয় লক্ষণ, বাড়িতে কোনো ফলালা ভালো গাছ থাকলে সে অনুযায়ী, বিশেষ করে ডাব গাছের উপরে এটা লক্ষণ থাকে। বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন উপরে নেগেটিভ দিয়ে, যদি হিন্দু তন্ত্রের ক্ষতি, চিতাতন্ত্রের ক্ষতি করে, কিন্তু তুলসী গাছের উপরে প্রভাবটা খুব কম পড়ে। যদি মুসলিম তন্ত্রের ক্ষতি করে থাকে, তুলসী গাছের উপর প্রভাব পড়ে। অনেক সময় তুলসী গাছের উপরে কিছু কিছু ক্ষতি তুলসী গাছের উপর প্রভাব পড়ে। কিছু ক্ষেত্রে দেখা যায় ডাব বা বিভিন্ন ফল জাতীয় গাছ, গাছে ফল হচ্ছে না, গাছ বড় হচ্ছে, ভালো হচ্ছে। আপনি বাড়িতে কুকুর এনে পুষেছেন, কুকুরটা বারবার অসুস্থ হচ্ছে। আপনি মাছ পুষছেন, অ্যাকোয়ারিয়ামে মাছ, লোকের বাড়িতে অ্যাকোয়ারিয়ামে মাছ অনেক বছর বাচ্চা, আপনি মাছ আনছেন, এক সপ্তাহ থেকে এক মাসের মধ্যে মরে যাচ্ছে, মাছ মরে যাচ্ছে। পাখি, মাছ, পশু পাখি পুষছেন, মারা যাচ্ছে, রোগে বারবার আক্রান্ত। আপনার ছেলে মেয়ে বারবার রোগে ভুগছে, অর্থ বেরিয়ে যাচ্ছে, সাংসারিক জীবনে অশান্তি শুরু হয়ে যাচ্ছে। ভালো সংসার চলছিল, কেউ যদি ক্ষতি করে দেয়, সেই সাংসারিক জীবনে অশান্তি শুরু হয়ে যাবে। স্বামী ছেড়ে চলে যাবে, স্ত্রী ছেড়ে চলে যাবে, ছেলে মেয়ে পড়াশোনা করতে হচ্ছে না, ছেলে মেয়ে অবাধ্য হয়ে যাবে, তন্ত্রক্রিয়ার পরে তন্ত্রক্রিয়া করে দিতে হবে। সেই বাড়িতে মারামারি কাটাকাটি লেগে যেতে পারে, অর্থ বেরিয়ে যাবে, রোগ বাগ শোকে পড়ে যাবে। তো আপনাকে বুঝতে হবে। এবং আমি একটা বিশেষ ক্রিয়া বলছি, তার মাধ্যমে আপনারা জানতে পারে। আপনি শনিবার দিন সন্ধেবেলায়
গোধূলা লগ্নে সন্ধে 6টা থেকে 7টার মধ্যে, সন্ধে 6টা থেকে 7টার মধ্যে 3 হাত পরিমাণ আপনি মাটি খুঁড়বেন। খুঁড়ে সেই মাটিটা আলাদা রেখে দেবেন, যাতে এমন জায়গায় রাখবেন কেউ জায়গায় হাত পা বা কেউ যাওয়া আসা না করে। বা মাটিটা রেখে দিলেন। সকালবেলায় ব্রহ্ম মুহূর্তে উঠে ভোর 5টার সময় সারা মাটিটা থাকবে, ওই মাটির গর্তটা বোঝাই দেবে। যদি ওই মাটির গর্ত বোঝা হয়ে যায়, আপনার বাস্তুতে কোনো দোষ বা ক্ষতি নেই, বা উপরে যদি আরো বেশি থাকে আরো ভালো, পজিটিভ আছে। যদি ওই বাস্তুর মাটি যদি অল্প হয়ে যায়, গর্ত বোঝাই না হয়, তাহলে আপনার আর একটা আপনারা প্রয়োগ করতে পারেন, যেটা মঙ্গলবার বা শনিবার বা পূর্ণিমা বা বৃহস্পতিবার বা অমাবস্যা একটা মাটির প্রদীপ নেবে। মাটির প্রদীপে নিচে একটা সিঁদুর দিয়ে ত্রিভুজ করবেন, 3 দিকে প্রদীপের 3 দিকে, মাঝখানে সামনে মুখ, তার 3 দিকে 3টে সিঁদুরে ফোঁটা দেবেন। একটা পান পাতা নেবেন, পান পাতায় একটা স্বস্তিক অঙ্কন করবেন বা স্টার। সেই পান পাতাটা একদম দরজা জানলা দিয়ে অন্ধকার ঘরে, কোনো দরজা জানলা সমস্ত কিছু বন্ধ করে দেবেন, যেন কোনো হাওয়া প্রবেশ করে। সেই প্রদীপটা জ্বালাবেন, তেল দেবেন, সর্ষের তেল, এবং আপনি ওতে একটা সলতে দেবেন, প্রদীপটা জ্বালাবেন। প্রদীপটা জ্বালানোর পর আপনি 15 মিনিট ওটাকে লক্ষণ করবেন। কোনো হাওয়া বাতাস ছাড়া যদি প্রদীপটা দপদপ করে, তাহলে আপনি ভাববেন বাস্তুতে দোষ রয়েছে, বা প্রদীপটা যদি স্থিরভাবে চলে, তাহলে ভাববেন বাস্তুতে দোষ নেই। এই যে এই ক্ষতি থেকে বাঁচার উপায় কি আছে? অবশ্যই এর উপায় রয়েছে। অভিজ্ঞত তন্ত্রবিদ এবং সঠিক জায়গা থেকে এগুলোকে তন্ত্রবিদকে দেখিয়ে এর প্রতিকার করতে হবে বা প্রতিরোধ করতে হবে। এই প্রতিকার এবং প্রতিরোধ বিভিন্ন বিপরীত প্রত্যঙ্গিরা রয়েছে, তারা প্রত্যঙ্গিরা রয়েছে, ক্রিয়াগুলোকে কাটিয়ে বন্ধন করতে হবে। এবং যদি ছোটখাটো ক্রিয়া হয়ে থাকে, আপনারা কি করতে পারেন, এই ক্ষতিগুলো যাতে না হয়, সন্ধ্যেবেলায় আপনারা কর্পূর এবং সারা বাড়িতে কর্পূর, তাতে একটা লবঙ্গ, একটা এলাচ দিয়ে সারা বাড়িতে দেখান প্রত্যেক সন্ধ্যেবেলায়, ঠিক আছে? প্রত্যেক সন্ধ্যেবেলায় দেখাবে, ঠিক আছে? এবং তার সাথে কর্পূরটাকে নিয়ে এরকম করবে। তার সাথে আপনারা কি করবে, প্রত্যেকদিন ঘর মোছার সময় সন্ধক লবণ এবং ফেনা পাওয়া যায়, সমুদ্রের ফেনা, দশকর্মার দোকানে বা পাখিকে ক্যালসিয়ামের জন্য খাওয়া হয়, সমুদ্রের ফেনা কিছুগুলো করে ঘর মোছার সময় ব্যবহার করুন। এবং প্রত্যেকদিন শনি, মঙ্গলবার, বৃহস্পতিবার ধুনো ইউজ করুন, ধুনোর সাথে একটু গুগুন, 7টা লবঙ্গ, 7টা এলাচ। এবং সপ্তাহে একটা দিন শনিবার চাল কুমড়ো নিয়ে আসুন, চাল কুমড়োর উপরে ত্রিভুজ আকারে জনি আকার, জনিপি যেটা হয়, জনি আকার বা ত্রিভুজ আকারে কেটে আপনি একটা অশ্বত্থ পাতায় আপনার ইষ্ট দেবদেবীর বীজ বা স্বস্তিক চিহ্ন রেখে আপনি ওর ভেতরে দিয়ে আপনি কর্পূরটা দিয়ে এবং চাল কুমড়োয় আপনি একদিকে স্বস্তিক, একদিকে ওম, এবং দুই পাশে দুটো পুতুল লাগবে মানুষের সিঁদুর দিয়ে, এবং 7টা লবঙ্গ চাল কুমড়ো গায়ে দিয়ে দেবেন, 7টা গোলমরিচ ওর মধ্যে দিয়ে দেবেন এই কর্পূরের সাথে, 7টা এলাচ দিয়ে দেবেন, দিয়ে কর্পূরটা ধরিয়ে সারা বাড়ি বাড়ির বা দিক থেকে 7বার ঘোরাবেন, এবং যে মেন গেটগুলো আছে বা দিক থেকে 7বার ঘুরিয়ে আপনি 3 রাস্তার মধ্যে ফেলে রাখুন। যদি কেউ টোনা টোটকা বা ক্রিয়াকলাপ বা বুড়ো নজর বা খারাপ নজর দিয়ে থাকে, কোনো অপশক্তি যদি খারাপ নজর দিয়ে থাকে, সেই ক্রিয়াগুলো থেকে কেটে যাবে, ঠিক আছে? এবং তার সাথে আপনারা করতে পারেন, প্রত্যেক সপ্তাহটা চেঞ্জ করতে পারেন। একটা পাত্রে আপনি কাচে স্বচ্ছ পাত্রে ফিটকারি রেখে দিন সবকটা ঘরে, এবং তার সাথে একটা পাতিলেবু কাটুন, মাঝখান থেকে হলুদ দেখে 7টা লবঙ্গ গিটিয়ে আপনি দরজা, যেখান থেকে দরজা জানলা যেখানে আছে, যেখান থেকে অপশক্তি প্রবেশ করতে পারে বা নেগেটিভ শক্তি, সেই জায়গায় রেখে দিন। এবং তার সাথে একটু কর্পূর, সন্ধ্যেবেলায় কর্পূরের গুঁড়ো ছিটিয়ে দিন বাড়িতে। এগুলো তো করতে পারেন। তার সাথে আপনারা ইউজ করতে পারেন নিম পাতার ডাল, আপনি 3 গাঁট পরিমাণ, আপনি একটা পরিমাণ মতো, এতটা পরিমাণ হোক বা একটা আপনার 1 হাত হোক বা হাফ হাত হোক পরিমাণ কেটে তার সুন্দর করে তার ছালটা ছাড়িয়ে
তাকে লাল কাপড়ে বেঁধে আপনি কোনো কালী মন্দিরে পুজো বা সময় তাকে পুজো একটু ফুল দিয়ে মায়ের পায়ে সেঁকে একটু সিঁদুর দিয়ে আপনি সবকটা দরজার মাথায় বেঁধে রাখুন। খুব মারাত্মক কাজ হবে, করতে পারেন। এবং তার সাথে আপনি বাড়িতে রাহু চণ্ডাল গাছ, শ্বেত মাকাল, আপনি তার সাথে চিরচিরে গাছ এবং নিমকে লতা, এই গাছগুলো আপনি বাড়িতে লাগাতে পারেন। অনেক সময় বান ভস্ম গাছ, যদি কেউ বান মারে বাড়ি অভ্যেসী ক্রিয়াগুলো অনেক প্রকার এর উপর থেকে বেরিয়ে যাবে। এবং বাড়িতে আপনি আদ্যাস্তোত্র কোনো পাতে, ধাতব পাতে আপনি খোদাই করে টাঙাতে পারেন। তার সাথে আপনি আদ্যাকালী বা দক্ষিণাকালী ফটো আপনি প্রত্যেক দরজার গেটের মাথার উপরে টাঙাতে পারেন। অনেকটা নেগেটিভ প্রভাব সহজে আপনার বাস্তুতে ঢুকতে পারবে না। এবং বাড়ির যে মেইন গেট বেরোনোর সময় আপনি তামার, স্বস্তিক এবং ওম এগুলোকে আপনি বাড়ির যে মেইন দরজায় এগুলোকে আপনি বসান। সবসময় দেখবেন কিন্তু বাড়ির দরজাতে নেগেটিভ শক্তি প্রবেশ করে। চোর ডাকাত কিন্তু কখনো দেয়াল ভেঙে ঢোকে না। সবসময় জানবেন যদি চোর ওই বাড়িতে চুরি হয়েছে, কারো বাড়িতে যদি চুরি হয়, ঠিক আছে, সবসময় দেখবেন কিন্তু কোনো সময় দেখা যায় না যে দেয়াল ভেঙে ডাকাতি হয়েছে। সবসময় কিন্তু মানুষ দরজা দিতে পারে, কিন্তু নেগেটিভ শক্তি দরজা জানলা দিয়ে প্রবেশ করে। তো এই সময় স্বস্তিক এবং ওম চিহ্ন আপনি কোনো বিশেষ করে তামা আপনি ওগুলোকে ঝোলাতে পারেন। তার সাথে সাথে আপনি বাড়িতে প্রত্যেক মাসে একবার, প্রত্যেক পূর্ণিমায় আপনি কোনো দেবদেবীর পূজা আশ্রা করান। এবং এর থেকে যদি কোনো বেশি নেগেটিভ ক্রিয়া হয় অবশ্যই অভিজ্ঞতা তদন্ত করতে হবে। তো আজকের অবধি এই অবধি, ঠিক আছে।